আমের সিজনে এই রেসিপিটা খাবো না তা কি করে হয়, তাই না? আর যারা মিষ্টি প্রেমী তাদের জন্য তো ভীষণ ভীষণ সুস্বাদু একটা রেসিপি আজকে শেয়ার করব। তো কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো, আমরা কিন্তু সবাই রান্না করতে জানি, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি থাকে এক এক রকম। তাই আজকে তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আমি শেয়ার করব। এখানে 150 গ্রাম ময়দা নিয়েছি। 150 গ্রাম ময়দার সাথে 50 গ্রাম সুজি, পরিমাপ সমভাবে দিলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। এখানে 2 টেবিল চামচ দিয়েছি চিনি। যেহেতু আমি মিষ্টিটা কম খাই তাই সেই পরিমাণে। আর আমাদের আমগুলো ছিল একদম মিষ্টি, যেহেতু হিমসাগর আম। সামান্য একটু নুন দিয়েছি, মিষ্টি খাবারে একটু নুনতা ভাবটা থাকলে খেতে ভালো লাগে। আর ওই মিক্সার বাটির এখানে আমি 2টো আম মিক্সিতে পেস্ট করে দিয়েছি, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাই তোমরা কতটা পরিমাণ নেবে সেই হিসেবে দেবে। তোমরা ঘনত্বটা দেখতে পাচ্ছ, ঘনত্বটা কিন্তু এমনই হবে, এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না। এটা রেস্টে রাখারও কোনো দরকার নেই, এটা কিন্তু তৈরি করে তোমরা সাথে সাথেই বানিয়ে ফেলতে পারবে। এখানে বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ব্যবহার করতে হবে না। তারপরে কড়াইতে তেল গরম করে আমি দেখো এগুলোকে দিয়ে দিয়েছি। ছোটো ছোটো করে দিয়েছি, কিন্তু এগুলো না ফুলে উঠবে, দেখবে তোমরা। তাই যখনই তোমরা বড়াগুলোকে ছাড়বে ছোট্ট ছোট্ট করে দেবে। তো তেলে দিয়ে মিডিয়াম হিটে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। বেশিক্ষণ কিন্তু লাগে না সময়, অল্প সময়ে কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। আর এগুলো তৈরি করে তোমরা 1 সপ্তাহ রেখে দিলেও দেখবে একটাও শক্ত হবে না, আমার পদ্ধতিতে পরিমাপটা যদি তোমরা ঠিকভাবে দিয়ে তৈরি করো। আর দেখো আমি প্রত্যেকটা কিন্তু এভাবেই ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, আর কতটা নরম তুলতুলে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই লাগবে না, একদম সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায়। ওই যে বললাম পরিমাপ, এগুলো যদি সঠিকভাবে দিতে পারো তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যারা আমার এই রেসিপিটা দেখছো তারা প্লিজ অন্তত আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করো। তাই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কিন্তু কারোর কোনো 1 টাকাও খরচ হয় না। শুধু তোমরা একটু আঙ্গুলের স্পর্শে আমাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে আমার পদ্ধতিতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি কেমন হয়েছে। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।